1979 সালের ইসলামী বিপ্লবের পর একাধিকবার অস্থিরতার মুখোমুখি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। তবে সম্প্রতি হওয়া বিক্ষোভ ও সংঘর্ষ দেশটির ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতাগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অস্থিরতা কাটিয়ে উঠতে না উঠতেই দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক গণগ্রেপ্তার। নতুন করে কোনো বিক্ষোভ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই লক্ষ্যেই এই অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে ইরানের সরকার। ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার মানুষকে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। ইরানের ভেতরে থাকা 5 জন মানবাধিকার কর্মীর বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইরান। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আটক অনেককে নেওয়া হচ্ছে গোপন সেফ হাউসে। এসব স্থানের পরিচয় গোপন রাখার অভিযোগ উঠছে। আইনজীবী, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী গ্রেপ্তারের সংখ্যা এত বেশি যে নিয়মিত কারাগারে জায়গা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, অনেক বন্দীকে রাখা হচ্ছে গুদামঘর ও অস্থায়ী বন্দিশালায়। প্রতিবেদনে আরও বলা হয়, যত দ্রুত সম্ভব মামলা নিষ্পত্তির জন্য বিচার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। ধরপাকড়ের উদ্দেশ্য একটাই, ভয় দেখিয়ে নতুন কোনো গণঅভ্যুত্থান ঠেকানো। ইরানের চলমান এই অস্থিরতার পেছনে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন, উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেড়ে চলা জীবনযাত্রার ব্যয় বন্ধে গত 28 ডিসেম্বর রাস্তায় নেমে আসেন তেহরানের ব্যবসায়ীরা। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। কারাজ, ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ, একটির পর একটি শহরে ছড়িয়ে পড়ে আন্দোলন। যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণাও দেয় ইরান। তবে এরপর থেকেই ইরানে হামলার হুমকি দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্বাস দেন বিক্ষোভকারীদের হত্যা করা হবে না। বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই তেহরানের। অন্যদিকে অস্থিরতা যখন প্রায় নিয়ন্ত্রণে, তখনই নতুন করে 3 দিনের বিক্ষোভের ডাক দেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। কিন্তু সেই ডাকে সাড়া দেয়নি সাধারণ মানুষ। আতঙ্ক, গ্রেপ্তার আর অনিশ্চয়তার মধ্য দিয়ে এখন এক থমথমে বাস্তবতার মুখোমুখি ইরান। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।